গাছের টাকাটা কিভাবে জোগাড় করছিলেন? মানে এটা আমার ঈদের সালামি দিয়ে কিনছিলাম। আমি ওটা দিয়ে পরে গাছ ক্রয় করছি। হ্যাঁ, আর যে ড্রাম, এটা আমার মা টাকা দিছিল ড্রামের। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলায় প্রথম পরীক্ষামূলকভাবে আন্না জাতের একটি আপেল চাষ করে সফল হয়েছেন সপ্তম শ্রেণীর ছাত্র দীপ্ত ও তার মা স্কুল শিক্ষিকা দীপালি বেগম। গত বছর রোজার ঈদে সালামির টাকায় ভিনদেশি ফল আপেল গাছ কিনে বাড়ির ছাদে লাগিয়েছিলেন ঠাকুরগাঁও জেলা স্কুলের ছাত্র দীপ্ত। সেই গাছে চলতি মৌসুমে আপেল ধরেছে ৯৬টি। এর আগের বছর রোজার ঈদে আমার যেহেতু ছাদ বাগানে অনেক গাছ আছে, তখন আমার ইচ্ছা ছিল বাংলাদেশে আনকমন যে গাছটা হয় না এরকম কিছু গাছ লাগানোর। এই কারণে আমি আমার পাশের নার্সারি আঙ্কেলের কাছে গিয়ে একটা আপেল গাছ কিনি। সে মৌচাক নার্সারি, সেই আপেল গাছটি এই বছর ফেব্রুয়ারি মাসে ফুল আসে এবং তার কিছুদিন পর ফল আসে এবং এখনও ফল রয়েছে অনেকগুলো। আনকমন কিছু করার জন্য আমি গাছটি রোপণ করি। গাছে এত আপেল ধরার ঘটনায় অবাক হয়েছে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা। গাছ মূলত আমার মা এবং আমার ওই যে নাতি আছে, ওরা দুজনে খুব উদ্যোগী হয়ে ওটা গাছ টাছ কিনে ওদের বাসা, ওখানে বাসা ভাড়া আছে, বাসা ভাড়া ওখানে ছাদের উপরে লাগাচ্ছিল আগে, ৬তলা বাসা। খুব যত্ন করতো, পরিচর্যা করতো। আরও অন্যান্য গাছও আছে। এক নজর গাছটি দেখতে ছুটে আসছেন পাড়া প্রতিবেশীরা। আপেল গাছটির পরিচর্যা সহ যাবতীয় নানা পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন বালিয়াডাঙ্গি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কর্মকর্তা তপন মাহমুদ। তিনি আশা করছেন এটি নিয়ে গবেষণা শুরু হলে দেশেও আপেল চাষ সম্ভব। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পঞ্চগড় জেলার ডিডি আব্দুল মতিন, তিনিও কিন্তু মোটামুটি তার ছাদ বাগানে বেশ কিছু আপেলের জাত চাষ করছেন বলে আমরা শুনতে পাচ্ছি। তিনি এগুলোর সম্ভাব্যতা মূলত যাচাই করছেন। তো এখানে কিছু কিছু জাত যেমন হরিমন, আন্না, সামার গ্রিন, এই সমস্ত জাতের সাইজ শেপ একটি পর্যায়ে আসে। আর এই জাতগুলোকে আমরা বলি লো চিল ভ্যারাইটি, এবং এখানে আমরা বলি যে একটু তাপ সহিষ্ণু জাত। তো মূলত এখানে জাতগুলো একটা পর্যায় পর্যন্ত ঠিকই আমাদের সাইজ শেপ আসে বটে, কিন্তু এখানে আমরা লক্ষ্য করছি এখানে ইরেগুলার ফ্রুট সেটিংটা ইরেগুলার প্যাটার্নে, এবং এখানে পেস্ট ডিজিজের ইনফেস্টেশন সেটিও কিন্তু আসলে বেশি, এবং একটা পর্যায়ে গিয়ে আমরা দেখছি সেগুলো হয়তো অনেক সময় ঝরে পড়ে অথবা পোকায় আক্রান্ত হচ্ছে। তো এই জন্য আসলে এখানে সুনির্দিষ্টভাবে আসলে আমাদের এখানে আপেল চাষ হবে কি হবে না, এই বিষয়গুলো আসলে আমার মনে হয় যে গবেষণার প্রয়োজন রয়েছে। আমরা বলি যে আমাদের মাটি এবং জলবায়ু এগুলো ওয়াইড রেঞ্জ, আমরা বলি যে আসলে বিভিন্ন ফসলের চাষ হচ্ছে এখানে, সার্থকভাবেই হচ্ছে। তো এখানে আপেল ফসলটা আসলে এখানে কিছু কিছু জাত যেগুলো আছে যে হয়তো বা আদৌ হবে না, যেমন আমরা দেখেছি বিদেশের আপেলগুলো তারা খুবই চিল ভ্যারাইটি বলতে কি যে মানে আমাদের শীত এবং টেম্পারেচার এগুলো কিন্তু ফ্লাওয়ারিংয়ের সাথে সম্পর্ক রয়েছে, ফ্রুট সেটিংয়ের সাথে সম্পর্ক রয়েছে। তো সুতরাং আমরা ইচ্ছা করলে যে সব ভ্যারাইটি আমরা চাষ করতে পারবো বিষয়টি তেমন নয়, কিন্তু তাপ সহিষ্ণু যদি কোনো জাত আবিষ্কার করতে পারেন বিজ্ঞানীরা, তাহলে সেক্ষেত্রে হয়তো আমাদের এই আবহাওয়াতেও তাপ সহিষ্ণু জাতগুলো কিন্তু চাষ করা যেতে পারে। লুনা আফরোজ, ঢাকা পোস্ট।